আসসালামু আলাইকুম। আজকের বিষয় ডিগ্রি নিয়ে আলোচনা করব, অর্থাৎ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি একটা থেকে আরেকটা যেভাবে পরিবর্তন করবেন সে সকল বিষয়গুলো নিয়ে। যারা নিজেরা শিখতে চান, অপরকে শেখাতে চান, পুরো ভিডিও লেকচারটি দেখতে থাকুন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোর্সেস উইথ স্পোকেন সিস্টেম এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন যেভাবে শিখবেন ডিগ্রি শেখার জন্য, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি শেখার জন্য এইখানে সর্বমোট 29টি প্রশ্ন দেওয়া হলো। আপনি যদি এই 29টি প্রশ্ন উত্তর ভালো করে জানেন তাহলে সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত করতে পারেন এবং অপরকে আপনি পড়াতে পারবেন। এখন আসেন আমরা বিস্তারিত আলোচনার মধ্যে চলে যাব। ডিগ্রি কি এবং কত প্রকার। অ্যাডজেক্টিভ এর তুলনাকে ডিগ্রি বোঝায়। ইহা তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কাকে বলে এবং এক্ষেত্রে কত ধরনের বাক্য পাওয়া যায় ও কি কি। যে কোনো ধরনের অ্যাডজেক্টিভকে পজিটিভ ডিগ্রি বোঝায় এবং যা কোনো একক ব্যক্তির, বস্তুর, প্রাণী গুণাগুণ প্রকাশ করে। পজিটিভ ডিগ্রিতে মোট 4 ধরনের বাক্য পাওয়া যায়, যেমন হি ইজ অ্যাজ রিচ অ্যাজ আই এম, সে আমার মতো ধনী। হি ইজ নট সো রিচ অ্যাজ আই এম, সে আমার মতো এতটা ধনী না। 3 নম্বর হচ্ছে নট দ্য বয় ইন দ্য ক্লাস ইজ সো রিচ অ্যাজ হি, ক্লাসে কোনো ছেলে তার মতো এতটা ধনী না। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর সো রিচ অ্যাজ হি, ক্লাসে খুব কম সংখ্যক ছেলেরই তার মতো এতটা ধনী। হ্যাঁ, ধরে নেন আপনাকে পজিটিভ ডিগ্রি 1000 বাক্য দেওয়া হলো বা 10,000 দেওয়া হলো। টোটাল 4 ক্যাটাগরি বাক্য পাবেন, অর্থাৎ এজ এস, নট সো এস, নো আদার, ভেরি ফিউ, এই 4 ক্যাটাগরি বাক্য পাবেন। এর বাইরে কোনো বাক্য পজিটিভ ডিগ্রিতে নেই। এখন আসুন আমরা শিখব কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে, এক্ষেত্রে কত ধরনের বাক্য পাওয়া যায় এবং কি কি। কম্পারেটিভ ডিগ্রি সাধারণত ইআর, আইইআর, মোর লেস যুক্ত অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ ডিগ্রি বোঝায়, যা দুজন ব্যক্তি, বস্তু, প্রাণীর মধ্যে তুলনা বোঝায়। কম্পারেটিভ ডিগ্রিতে মোট 7 ধরনের বাক্য পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে দেন, আর একটা নট দেন, আর একটা লেস দেন, নট লেস দেন, দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার। এই 7 ক্যাটাগরি বাক্য পাওয়া যায়। ধরে নেন আপনাকে 7,000 বাক্য দেওয়া হলো, কম্পারেটিভ ডিগ্রিতে কেবল এই 7 ধরনের বাক্য পাবেন। যেমন হি ইজ রিচার দেন আই এম, সে আমার চেয়ে অধিকতর ধনী। হি ইজ নট রিচার দেন আই এম, সে আমার চেয়ে অধিকতর ধনী না। হি ইজ লেস রিচ দেন আই, সে আমার চেয়ে কম ধনী। হি ইজ নট লেস রিচ দেন আই, সে আমার চেয়ে কম ধনী না। হি ইজ রিচার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসে যে কোনো ছেলেদের চেয়ে অধিকতর ধনী। হি ইজ রিচার দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস, সে ক্লাসের অন্যান্য সকল ছেলেদের চেয়ে অধিকতর ধনী। হি ইজ রিচার দেন মোস্ট অফ দ্য বয়েজ ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে অধিকাংশ ছেলেদের চেয়ে অধিকতর ধনী। ক্লাসের মধ্যে অধিকাংশ ছেলেদের চেয়ে অধিকতর ধনী। হ্যাঁ বন্ধুগণ, এখানে আপনি ধরে নেন বিগত 30 বছরের ডিগ্রি যতগুলি আসছে কম্পারেটিভ ডিগ্রি, এদের সকল বাক্য এখানে দেওয়া হলো, এর বাইরে কোনো বাক্য নেই। তাই আপনি এই বাক্যগুলো যদি মনে রাখতে পারেন তাহলে কম্পারেটিভ ডিগ্রি পুরোটা আপনার লেভেলে চলে আসবে। এখন আসেন সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে এবং এক্ষেত্রে কত ধরনের বাক্য পাওয়া যায় ও কি কি। সুপারলেটিভ ডিগ্রি সাধারণত ইএসটি, মোর, লেস যুক্ত অ্যাডজেক্টিভকে সুপারলেটিভ ডিগ্রি বোঝায় এবং যা 2 অধিক ব্যক্তির, বস্তুর, প্রাণীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ বা মন্দ বোঝাতে মন্দ কিছু গুণবাচক তুলনা বোঝায়। সুপারলেটিভ ডিগ্রি বলতে 2 ধরনের বাক্য পাওয়া যায়, যেমন হি ইজ দ্য রিচেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সবচেয়ে ধনী ছেলে। হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, সে হলো ক্লাসের সবচেয়ে ধনী ছেলেদের মধ্যে একজন। ধরে নেন আপনাকে সুপারলেটিভ ডিগ্রি 2000 বাক্য দেওয়া হলো, কেবল আপনি 2 ধরনের বাক্য পাবেন, একটা হলো দি রিচেস্ট আর একটা ওয়ান অফ দ্য রিচেস্ট। এই 2টি ফর্মুলা মনে রাখলে যথেষ্ট, অর্থাৎ 2টি বাক্যের ধরন মনে রাখলে পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে শিখে নিলাম পজিটিভ মানে 4টি বাক্য, কম্পারেটিভ হলো 7টি বাক্য, পজিটিভ হলো 2টি বাক্য। মোট 13টি বাক্য নিয়ে ডিগ্রি প্রতিষ্ঠিত। তাহলে 13টি বাক্য যদি আপনি রপ্ত করতে পারেন সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে গেল। তাই আপনি প্রতিটা নিয়ম অনুযায়ী কমপক্ষে 10টি করে বাক্য তৈরি করার চেষ্টা করেন, তাহলে সমস্ত জন পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। এখন আসেন পজিটিভ ডিগ্রি
কে কম্পারেটিভ সুপারলেটিভ পরিবর্তন করার নিয়ম। সরাসরি প্র্যাকটিস আমরা চলে যাব এক্সাম্পলে, যেমন পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, যেমন ফাইন, ফাইনার, ফাইনেস্ট, ব্লো, ব্লোয়ার, ব্লোয়েস্ট, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, রিচ, রিচার, richest, poor, poorer, poorest, clean, cleaner, cleanest, black, blacker, blackest, bright, brighter, brightest, great, greater, greatest, long, longer, longest, clever, cleverer, cleverest। ধরে নিন আপনাকে 10,000 অ্যাডজেক্টিভ দেওয়া হলো। 10,000 অ্যাডজেক্টিভের শেষে যদি ই থাকে আর যোগ করে কম্পারেটিভ আর এস টি যোগ করে সুপারলেটিভ। যদি ই না থাকে, যেমন রিচ, রিচার, ইয়ার যোগ করে কম্পারেটিভ, এস টি যোগ করে সুপারলেটিভ। এইভাবে আপনি যে কোনো অ্যাডজেক্টিভকে এইভাবে প্র্যাকটিস করেন বাংলা অর্থ সহকারে। এখন আসেন বিগ, বিগার, বিগেস্ট, থিন, থিনার, থিনেস্ট, সেট, সেটার, সেটেস্ট। কিছু কিছু শব্দ আছে অ্যাডজেক্টিভ উচ্চারণ করার সময় যদি শেষ অক্ষরের প্রতি জোর পড়ে, যেমন বিগ, বিআইজি, বিগ, গ উচ্চারিত হচ্ছে, তাহলে উক্ত শব্দটি ইয়ার যোগ করার সময় ডাবল হয়ে যাবে। যেমন হট, হটার, হটেস্ট, হট ট উচ্চারণ বেশি হয় তাই হটার, হটেস্ট। এই বিষয়টা আপনি খেয়াল করে পড়বেন। তারপর কিছু অ্যাডজেক্টিভ আছে ওয়াই যুক্ত। ওয়াইয়ের আগে যদি ভাউল থাকে, তা কনসোনেন্ট থাকে, ওয়াইকে আয়ে রূপান্তর করে ইয়ার যোগ করতে হয়। যে আর্লি, আর্লিয়ার, আর্লিয়েস্ট, বিজি, বিজের, বিজেস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। এইভাবে খেয়াল করবেন। আবার কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে বড় বড় অ্যাডজেক্টিভ, যেটা ইয়ার এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করতে উচ্চারণ করতে সমস্যা, সেক্ষেত্রে আপনি মোর, মোস্ট বসে কম্পারেটিভ সুপারলেটিভ করবেন। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ, থটফুল, মোর থটফুল, মোস্ট থটফুল। এইভাবে বড় বড় অ্যাডজেক্টিভগুলোকে আপনি মোর, মোস্টে করবেন। কিছু ব্যতিক্রম শব্দ আছে, যেমন বিউটিফুল, লেস বিউটিফুল, কম সুন্দর, লেস্ট বিউটিফুল, সবচেয়ে কম সুন্দর, সবচেয়ে কম সুন্দর। যেটা কম বোঝে লেস্ট, আর বেশি বোঝালে মোর, মোস্ট দিয়ে করবেন। এই হলো বিষয়। এই শব্দগুলো একটু পড়ে নেবেন। তাহলে আমরা এখানে ধরে নেন 10,000 অ্যাডজেক্টিভ দেওয়া হলো। 10,000 অ্যাডজেক্টিভকে এই নিয়মের মাধ্যমে, অর্থাৎ এক পৃষ্ঠার মাধ্যমে আপনি আয়ত্ত করতে পারবেন। এখন আসেন আমরা শিখব হাউ টু লার্ন চেঞ্জিং ডিগ্রি, কিভাবে চেঞ্জ করবে। আমরা শিখে আসলাম সুপারলেটিভ 2 ধরনের বাক্য, কম্পারেটিভ 7 ধরনের, পজিটিভ 4 ধরনের। এখন সুপারলেটিভ 2 ধরনের বাক্য হলো দ্য রিচেস্ট আর অন অফ দ্য রিচেস্ট। যদি রিচ এরূপ যুক্ত বাক্য হয় কম্পারেটিভ করছেন, দেন এনি আদার বা অল আদার নিয়মে করবেন। আর অন অফ দ্য থাকলে দেন মোস্ট আদার দিয়ে করবেন। আর পজিটিভ নো আদার এবং ভেরি ফিউ। আসেন এই 6টা বাক্য আমরা রপ্ত করে নিই। আমরা সরাসরি প্র্যাকটিস করব 6টা বাক্য। লক্ষ্য করেন, এখানে খুব সহজ একটা, কেবল একদিনে পুরো বিষয়টা রপ্ত করতে পারবেন। যেমন হি ইজ দ্য রিচেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের সবচেয়ে ধনী ছেলে। হি ইজ কম্পারেটিভ করার সময় হি ইজ রিচার, অর্থাৎ কি হি ইজ সাবজেক্ট ভার্ব নামাই দেন, তারপর ডি উঠে যাবে, রিচেস্ট রিচার হবে, দেন এনি আদার, তারপর বাক্যাংশ বসাবেন। তাহলে ধরে নেন এই জাতীয় বাক্য যদি আপনাকে 1,000 কিংবা 10,000 দেওয়া হোক না কেন, এই বাক্যটি যেভাবে নিচে নামালেন একইভাবে আপনি নিচে নামাবেন, সাথে বাংলা অর্থটা রপ্ত করে নেবেন। তাহলে পুরো বিষয়টি রপ্ত হবে। একইভাবে আপনি অন অফ দ্য যদি যুক্ত বাক্য থাকে, যেমন হি ইজ অন অফ দ্য রিচেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, তাই হি ইজ রিচার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। অর্থাৎ অন অফ দ্য থাকলে দেন মোস্ট আদার হবে। এখানে হলো দেন এনি আদার বসানো হলো, এখানে মোস্ট আদার বসানো হলো। অর্থাৎ অন অফ দ্য যুক্ত এই বাক্যটাকে যেভাবে করা হলো, বাকি সকল বাক্যকে একইভাবে, ধরুন 10,000 বাক্য দেওয়া হলো অন অফ দ্য যুক্ত, এটাকে যেভাবে বাকি 10,000 বাক্যকে একইভাবে আপনি পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ। এখন আসেন কম্পারেটিভ করবেন কিভাবে। যেমন হি ইজ দ্য রিচেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে নো আদার বসাতে হবে নিয়ম অনুযায়ী, তারপরে বয় ইন দ্য ক্লাস বসান, তারপরে অক্সিলারি ভার্ব বসান, যেহেতু ভয়েস সিঙ্গুলার তো ইজ হলো, তারপর সো রিচ অ্যাজ সি, সো রিচ অ্যাজ সি। এই বাক্যটাকে যেভাবে পজিটিভ করা হলো, হাজারো বাক্যকে একইভাবে আপনি নিচে নামে প্র্যাকটিস করবেন। গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। হ্যাঁ, আমরা গ্রামার শিখতেছি অনুকরণের মাধ্যমে, তাহলে এগিয়ে আমরা দ্রুত আগাতে পারবো। তারপরে অন অফ দ্য থাকলে ভেরি ফিউ দিয়ে করবেন। যেমন ভেরি ফিউ বয়েজ আর সো রিচ অ্যাজ সি, তার মানে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, আর যেহেতু পোরাল এটা, আর সো রিচ অ্যাজ সি।
এখানে একই রকম, শুধু অনুকরণের মাধ্যমে নিচে নামাবেন। তাই নিচের বাক্যগুলো এইভাবে প্র্যাকটিস করুন। প্রত্যেকটা বাক্য খুব সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। প্রথম দ্বিযুক্ত বাক্যকে চেঞ্জ করুন, পরবর্তী অনবদ্যযুক্ত বাক্যকে এখানে চেঞ্জ করুন। দ্বিযুক্ত অনেক বাক্য দেওয়া হলো, তারপর অনবদ্যযুক্ত বাক্য দেওয়া হলো। এভাবে যদি সকল বাক্যগুলো আপনি বাংলা অর্থ সহকারে পরিবর্তন করেন, তাহলে আপনি ননস্টপ স্পিকার হতে পারবেন ইনশাআল্লাহ। এ হলো বিষয়। এখন আসছেন আমরা এখানে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং পজিটিভ করার নিয়ম, অর্থাৎ হি ইজ রিচার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এটাকে সুপারলেটিভ করলে হি ইজ দ্য রিচেস্ট বয় ইন দ্য ক্লাস। অর্থাৎ সুপারলেটিভকে যেভাবে কম্পারেটিভ করলেন, কম্পারেটিভকে একইভাবে আপনি সুপারলেটিভ করবেন, পজিটিভ করবেন। এইভাবে একটা থেকে আরেকটা যদি পরিবর্তন করেন অ্যাফিড বিফিড, তাহলে পুরো বিষয়টা আপনার কিন্তু রপ্ত হয়ে যাবে। তাহলে আমরা ইতিমধ্যে 6টা বাক্য শিখে নিলাম। 6টা বাক্য কি কি শিখলাম এখানে লক্ষ্য করেন। আমরা 6টা বাক্য এখানে 6টা নিয়ম শিখে নিলাম। এখান থেকে দ্বিযুক্ত, দেন এনি আদার, অল আদার দিয়ে, আবার পজিটিভ নট আর অনাদার থাকলে দেন মোস্ট আদার এবং ভেরি ফিউ দিয়ে, এই 6টা শিখলাম। এখন আমরা শিখব 3 এবং 4। দেন হাবোধক, দেন নাবোধক। হাবোধক হলো নট সো এস, দেন নাবোধক হলো অ্যাজ এস, অর্থাৎ এই পাশে না, এই পাশে হা, এই পাশে না, এই পাশে না, এই পাশে হা, এইভাবে। আবার লেস দেন থাকলে নট সো এস, নট লেস দেন থাকলে অ্যাজ এস। আসুন পুরো বিষয়টা আমরা পরবর্তী লেভেল থেকে আমরা শিখে নেই। লক্ষ্য করেন এখানে 3 নম্বর নিয়ম, যেমন হি ইজ রিচার দেন আই। তো কি হবে, আই নিয়ে আসুন সাবজেক্ট করে, আই এম নট সরি অ্যাজ হি, সে আমার চেয়ে অধিকতর ধনী, আমি তার মতো এতটা ধনী না। বাংলা সহকারে শিখুন, তাহলে রপ্ত হবে। তো এইরূপ আদলে 10টি 20টি বাক্য করে ফেলেন, ইনশাল্লাহ সমস্ত জীবন লেভেলে চলে আসবেন। এখন আসেন 2 নম্বর নিয়মটা হচ্ছে হি ইজ নট রিচার দেন আই, সে আমার চেয়ে অধিকতর ধনী না। আই এম অ্যাজ রিচ অ্যাজ হি, আমি তার মতোই ধনী। জাস্ট যেভাবে অনুকরণ করে নিচে নামানো হলো একইভাবে নিচে নামাবেন, তাহলে পুরো বিষয়টা রপ্ত হবে। তারপর আসেন 4 নম্বর, হি ইজ লেস রিচ দেন আই, সে আমার চেয়ে অপেক্ষাকৃত কম ধনী। তাই হি ইজ নট সো রিচ অ্যাজ আই, সে আমার মতো এত ধনী না। তার মানে লেসের জায়গা নট সো, দেনের জায়গায় আজ বসাবেন। এইভাবে যদি আপনাকে 1 লক্ষ বাক্য দহকটা করুন, লেসের জায়গা নট সো, তারপর দেনের জায়গায় এস দিয়ে বসালে হবে। সাথে বাংলাটা মনে রাখলে আরো ক্লিয়ার হবেন এবং নন স্টপলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তারপর আসেন হি ইজ নট লেস রিচ দেন আই, সে আমার চেয়ে কম ধনী না। হি ইজ অ্যাজ রিচ অ্যাজ এ, সে আমার মতোই ধনী। অর্থাৎ নট লেসের জায়গায় অ্যাজ এবং দেনের জায়গায় এস। এ হলো বিষয়। আপনাকে শুধু প্রতিটা নিয়ম দিয়ে যদি 10টি করে বা 20টি করে বাক্য চেঞ্জ করেন, তাহলে পুরো বিষয়টা আপনার রপ্ত হবে। এখানে আমি প্রত্যেকটা বিষয়কে খুব রূপে নিয়ম অনুযায়ী এটা সেট আপ করে দিলাম প্রতিটা। অর্থাৎ দেন হাবোধকযুক্ত বাক্যকে চেঞ্জ করেন, দেন নাবোধকযুক্ত বাক্যকে চেঞ্জ করেন, প্রত্যেকটা বিষয়কে খুব সূক্ষ্ম সুন্দরভাবে সেট করে দিল। পর্যাপ্ত এক্সারসাইজ দেখাই দেওয়া হলো, পর্যাপ্ত। আপনি যে কোনো ধরনের স্টুডেন্ট হন বা টিচার হন, আপনি যদি এই নমুনা আলোকে শেখাতে পারেন, তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা এক্সারসাইজ খুব চমৎকার করে ধারাবাহিকভাবে সেট করে দেওয়া হলো, কোনো প্রকার ঝুটঝাপড়া হবে না ইনশাল্লাহ। এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিও লেকচারে আমরা শিখবো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স একটা থেকে আরেকটা যেভাবে পরিবর্তন করবেন, কেবল এক ক্লাসে পুরো বিষয়টা রপ্ত করতে পারবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।